নাকালের চান দেখেছেন? নাকালের চান যারা যারা করে এসেছেন তারা রোগ সেরেছে। আমাদের পাড়ায় একটা বুড়ো বুড়ি ফাঁকা যায়নি, সব গিয়ে কাদায় ডুব মেরে এসেছে। লাস্টে জিজ্ঞাসা করি, হ্যাঁ গো তোমরা কি বুঝলে, কি বৃত্তান্তটা কি? হ্যাঁ, রোগ টোগ সেরেছে? কিছু কিছু বুড়ি 2-4 দিন বলছিল, বলে হ্যাঁ আমার গাঁটের ব্যথাটা একটু মনে হয় খানিকটাই এসেছে। কেউ কেউ বলে হ্যাঁ আমি চোখে আগে একদম কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, নাকালে স্নান করার পরে আস্তে আস্তে হবে হবে হবে, সব হবে বাবা। তো আজকে রাস্তে মায়েরা ভক্ত মন্ডলী জয় শ্রী রাধে। আস্তে আস্তে, ঠিক আছে। তো অনুরোধ ভক্তমন্ডলী একটু নীরবতার সঙ্গে। হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে কি, হ্যাঁ যে নাকালে স্নানে, হ্যাঁ গো সেই কল, এই যে আপনারা নাকাল হতে এসেছেন, যাওয়ার সময় খুঁজে নিয়ে যাবেন কে কতটা সুস্থ হয়েছেন নাকি অসুস্থ হয়েছে। যাই হোক ভক্তমন্ডলী বাবা মায়েরা, আমার নিমাই চাঁদ বললেন এখানে তোমরা আলাদা আলাদা জাত তৈরি করেছো, জাত বানিয়েছো। ব্রাহ্মণ কারে বলে জানো? জন্মেন যায়তে শূদ্র সংস্কার ভাবে দ্বিজ বেদ পঠের ভাবে বিপ্র ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। আহা, কত বড় দামি কথা। ব্রাহ্মণ যদি মন্দিরে গিয়ে ঠাকুর পুজো করতে পারে, তাহলে তুমিও তো ব্রাহ্মণের রক্ত দিয়ে গড়া, তুমি কেন পুজো করতে পারবে না? আজকের আমার মায়েরা ভালো করে ভেবে দেখবেন, আপনারা ঘরে ঠাকুর ঘর বানিয়েছেন কি? এই যে প্রতিদিন আপনারা ঠাকুর ঘরে গিয়ে পুজো পাঠ করেন, কোনোদিন ভেবে দেখেছেন এই যে আশীর্বাদটা কার আশীর্বাদ? আমার নিমাই চাঁদের আশীর্বাদ। হ্যাঁ বাবা, নিমাই চাঁদ যদি না আসতো তাহলে আমরা কেউ ঠাকুর ঘরে চান্স পেতাম না। ওরা সারা জীবন আমাদেরকে বাঁশ দিয়ে গেছে। আচ্ছা বাবা থাক থাক, হবে হবে। সত্যি শর্ট জায়গা মাইনে দিতে হবে, শর্ট জায়গা। এটা হওয়া স্বাভাবিক, কারণ যে হারে লোক জনঢেউ সেখানে কিছু করার নেই। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মা, আস্তে। তো আপনারা ঢেউ নিয়ে আচার পাচার খান, আমি আচার পাচার খেয়ে বাড়ি চলে যাই। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এইবার মজাটা তাহলে কোথায় গেল ভক্তমন্ডলী বাবা মায়েরা? আমা নিমাই চাঁদ বললেন এই পৃথিবীতে যেন সবাই কিন্তু আমরা ব্রহ্মা রক্তে গড়া, সুতরাং আমাদের ভিতরে লুকিয়ে আছে ব্রাহ্মণত্ব। সেটা জাগে কিসে? আত্মচেতনার মাধ্যমে, আত্ম উপলব্ধির মাধ্যমে। আর সেই আত্ম উপলব্ধি হয় কিসে? সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণাম মন্ত্র, নাদ ব্রহ্ম, ওঙ্কার ধ্বনিতে। যে কারণে ভালো করে ভেবে দেখবেন কথার মধ্যে দুটো অর্থ, হরে কৃষ্ণ হরে রাম। ওরে রামের মতো হরে, কৃষ্ণের মতো হরে। আর অপর দিকে যদি দেখেন তাহলে ওই হরে কৃষ্ণ ও হরে রাম ও, এই যে ওঙ্কার ধ্বনি, ওটা যদি মনন চিন্তন করা যায়, মানুষের ভিতরে ব্রহ্মজ্ঞান জেগে ওঠে। বীজের ভিতরে যেমন বিশাল বৃক্ষ আছে, মানুষের ভিতরে তেমন ওঙ্কার বীজটাকে যদি মনন চিন্তন করা যায়, মানুষের ভিতরে চেতনা নামক একটা বৃক্ষ আছে। যেদিন চেতনা বৃক্ষ জন্ম হয়, ব্রহ্ম জ্ঞানের জ্ঞানী হয়, তাকেই বলা হয় ব্রাহ্মণ। আছে তাহলে ব্রাহ্মণ আলাদা নয়। যে কারণে লক্ষ্য করে দেখবেন, আস্তে আস্তে আস্তে, ঠেলাঠেলি করে কিচ্ছু হবে না। জয় শ্রীরাধে। হ্যাঁ, এইবার মজাটা তাহলে দেখুন, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা। এইবার প্রশ্ন করুন, আমার নিমাই চাঁদ বললেন আরেকটু উপরে যাও, এবার প্রশ্ন করো ব্রহ্মার বাবার নাম কি? এখানে আপনারা যারা যারা বসে আছেন, এখানে আপনারা যারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা ঠান্ডা মাথায় বলুন তো বাবা, আমাদের বাবা মা, তার বাবা মা, তার বাবা মা মুনি ঋষি, মুনি ঋষির বাবা হলো ব্রহ্মা, তাহলে ব্রহ্মা থেকে আমরা সবাই এসেছি। এইবার ব্রহ্মার বাবার নাম কে? বিষ্ণু না? ব্রহ্মার বাবা হলো বিষ্ণুর নাভি কমল থেকে।
আমাদের শাস্ত্র অনুযায়ী। আবার শাস্ত্রে বলছে কি আসতে, আবার শাস্ত্র অনুযায়ী কি বললেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের বাবার নাম হলো আদি নিরঞ্জন। কি ঠিক তো? আপনারা যদি সৃষ্টিতত্ত্ব মাহাত্ম্য পুরাণ দেখেন, সৃষ্টির আদ্যপান্ত গ্রন্থটা পড়েন, সেখানে প্রমাণ আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবা মা আদি নিরঞ্জন। নিরঞ্জন মানে কি? নিরাকার। নিরাকার মানে শূন্য। প্রশ্নটার এবার মীমাংসা করে নিন। যদি বিষ্ণুর মত ধরেন, ব্রহ্মার ছেলে, বিষ্ণুর ছেলে ব্রহ্মা, বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম হলো, তাহলে বিষ্ণু অংশোদ্ভব বৈষ্ণব। কি ঠিক তো? বিষ্ণুর অংশজাত বৈষ্ণব। তাহলে বিষ্ণু থেকে যদি ব্রহ্মার জন্ম হয় সে তো বৈষ্ণব নাকি? বিষ্ণুর অংশ বৈষ্ণব। তাহলে ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয় তারাও বৈষ্ণব। আর তাদের থেকে যদি আমরা আসি, আমরা কারা? কি বোঝাচ্ছে বাবা? কি তাহলে সিদ্ধান্ত কি? বিষ্ণুর অংশ থেকে যদি আমরা সবাই আসি তাহলে বিষ্ণু তো ভগবান, ঠিক তো? তাহলে বিষ্ণু যদি ভগবান হয়, ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনি ঋষি, মুনি ঋষি থেকে আমরা, আমরা কারা? ভগবানের বাচ্চা ভগবান। কি তাই না? আমরা তো ভগবানের বেটা ভগবান। নিমাই চাঁদ এইখানে দাঁড়িয়ে বললেন তোমরাই তো বিষ্ণুর সন্তান, তাহলে এখানে মনে রেখো সবাই তো আমরা বৈষ্ণব। ওই চৈতন্য ডাকলো, মালা পড়লো, শিকা নিল, মঠ মন্দিরে ছুটে বেড়াচ্ছে, খুব হচ্ছে, মোটেই কিছু না। এটুকু মনে রেখো বিষ্ণুর অংশজাত বৈষ্ণব, তাই না? আমার অনুরোধ, আপনারা একটু অনুরোধ, একটু কথাটা ভাববেন। ব্রহ্মার অংশ থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা পৃথিবীতে আসি ক্রমবিবর্তনে, তাহলে ব্রহ্মার বাবা বিষ্ণু, বিষ্ণুর অংশ ভাববেন। তাহলে এখানে আলাদা করে আর বৈষ্ণব সাজতে হয় কি? বাইরে কি রাঙাতে হয়? তোমার তো ভিতরে রেঙে আছে। এই জন্য নিমাই চাঁদ বললেন মনে রেখো যিনি বিষ্ণু তিনিই কৃষ্ণ। ব্রহ্মা চতুর্মুখে গায়ে কৃষ্ণ নাম। ভালো করে ভাবুন। ব্রহ্মা চতুর্মুখে গায়ে কৃষ্ণ নাম, ভোলানাথ পঞ্চমুখে পঞ্চানন গায়ে হরি নাম। তাহলে হরিটা কে আর এই কৃষ্ণটা কে? আপনাদের এখনো পর্যন্ত অনেক মানুষ এখানে হরিবাসরে হরিনাম শোনেন, অনেকে মানে এখনো মাথায় ঢোকেনি যে আমরা যে কৃষ্ণটাকে ডাকছি এ কৃষ্ণটা কোন কৃষ্ণ। মুর্শিদাবাদে একটা জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম। আমার একটা গোসাইজি বলছে, বাবা যদি কিছু মনে না করো তাহলে তোমার কাছে আমার একটা প্রশ্ন। তোমরা তো তত্ত্ব নিয়ে আলোচনা করো, তা বলো তো বাবা, চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণের গুণানুকীর্তন করেছিল ওটা কোন কৃষ্ণ? আমি তখন ওনাকে বললাম আপনার কি মনে হয়? উনি আমায় একটা কথা বলেছিলেন যে বাবা উনি তো কৃষ্ণ। আমাদের শাস্ত্র অনুযায়ী, আমাদের সনাতন ধর্মের বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী এটাই দেখছি, যিনি কৃষ্ণ তিনিই গৌর হরি। তা কি নিজের নাম ফাটানোর জন্য উনি এই দুটো বাহু তুলে হরিনাম করে গেল? তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, আমার নাম করো। ভগবান কৃষ্ণচন্দ্র একটা দামি কথা বলে গেছেন গীতাতে, মন দিয়ে শুনবেন। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কি বলতে চাইছে? সর্বধর্মান পরিত্যাজ্যং মানে কি? সব ধর্ম ত্যাগ করে আমাকে স্মরণ কর। এখানে ব্যাখ্যাটা কি হচ্ছে? সংসার ত্যাগ করো, বাবা মা ত্যাগ করো, চৈতন্য রাখো, মালা নাও, নিরামিষ খাও, মঠ মন্দিরে চলে যাও, বসে বসে কৃষ্ণ পূজা করো, ওটাই নাকি আমাদের মানব জীবন ধন্য হয়। আগে বোঝো। অথচ যার আমরা নাম করে বেড়াচ্ছি, যার কাছে গিয়ে মাথা কুঁটছি, সে নিজেই বলে ফেলেছে সব ধর্ম মানে এই সংসার ধর্ম নয়। এখানে তোমরা ধর্মটাকে ভাগাভাগ করেছে, করনি? এটা ব্রাহ্মণ ধর্ম, এটা ক্ষত্রিয় ধর্ম, এটা বৈশ্য ধর্ম, এটা শূদ্র ধর্ম। এ তো চারটে জাত। যে কারণে নেক্সট স্ট্যাঞ্জাতে দেখবেন চতুর্বর্ণময় সৃষ্টা গুণ কর্ম বিভাগস্য। একদম ঠিক।
জাত বলে পৃথিবীতে কিছু নেই, কর্ম মানুষকে জাত বানিয়েছে। এখানে আমরা যে যেমনটি কর্ম করি সেই কর্ম অনুযায়ী আমাদেরকে জাত বলা হয়। আমি কীর্তন গাইছি, আমাকে গায়ক বলে, করতালি বলে না। যে করতাল বাজাচ্ছে ওকে করতালি বলা হয়, গায়ক বলা হয় না। কিন্তু এই যে খোল বাজাচ্ছে একে বাজিয়ে বলবো, খুলি বলবো, কিন্তু কোনোদিন বলা হয় না উনি কীর্তনিয়া। বলা হয় কি? ভেবে দেখবেন, উদ্দেশ্যটা আমাদের একটা, গানটাকে কি করে সুন্দর করা যায়। বাবা ঠিক তেমন সমাজটাকে সুন্দর করে সাজানোর জন্য এখানে তথাকথিত কর্ম অনুযায়ী জাতের সৃষ্টি। মুছে ফেলে দাও মন থেকে এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে জাত। মামেকাং শরণাং ব্রজ। ভগবান কৃষ্ণ নিজেই বললেন মামেকাং মানে তুমি আমাকে স্মরণ করো। এই যে আমিটাকে, তোমার ভিতরে যে বস্তুটা বসে আছে সেটাই যেন সাধনার সব থেকে শ্রেষ্ঠ ফল। যাকে ভগবান খুঁজছ সেই ভগবানটা অন্য কিছু নয়, তোমার ভিতরের আত্মা, তোমার ভিতরের প্রাণ। আর ওটাকে যদি খুঁজতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? নিজের মাঝে তন্ময় হয়ে একবার মনন চিন্তন করো। তুমি কে, কোথা থেকে এসেছো, কি তোমার আসল পরিচয়, কোথায় যাবে? ভালো করে লক্ষ্য করে দেখুন, তাহলে কি দাঁড়ালো? বিষ্ণুর অংশজাত বৈষ্ণব আমরা সবাই, এখানে ভগবানের বাচ্চা ভগবান। তাহলে ভগবানের কাজ হলো সবাইকে ভালো চোখে দেখা। এখানে আমরা ভগবানের বাচ্চা হয়ে এত অনাসৃষ্টি কেন পাকালাম? প্রশ্ন। এখানে এসে আমরা কেন ভেদাভেদ বৈষম্য তৈরি করলাম? এই জন্যে যে নিজেকে চেনে না সে কোনোদিন কিছু শেখেনি, জানে না। তথাকথিত আজকের দিনে যারা বৈষ্ণব হয়েছে, বাবা রাগ করবেন না, আমি অনুরোধ করব তাদের কাছে আমার কৃতাঞ্জলি পুটে প্রার্থনা, চেষ্টা করবেন এই সব কথাগুলো আপনারা সঠিক ব্যাখ্যা মানুষের কাছে তুলে ধরুন। সব থেকে বড় কথা, এ মালা নিতে হয় না, সত্য ন্যায় নীতির কথা যদি তোমার মুখ দিয়ে উচ্চারণ হয় তুমিই বৈষ্ণব। তিলক, এই চোখ দিয়ে তুমি দেখো এই পৃথিবীতে সবই এক ব্রহ্ম দ্বিতীয়। আমরা সবাই মানুষ, সবাই সমান। আজকের হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হচ্ছে, রাগ করবেন না। আমরা খোদা আল্লাহ গড নিয়ে মারামারি লাটালাটি শুরু করেছি। ভেবে রাখবেন, যতই আমরা ভগবান ভগবান করি না কেন, যত মুসলমান ভাইয়েরা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করুক না কেন, যত খ্রিস্টান ভাইয়েরা গড গড বলে চিৎকার করুক না কেন, আল্লাহ গড ভগবান এসে এই সমাজটা রক্ষা করবে না। কে বা হিন্দু, কে বা মুসলমান, মোরা এক জাতি, সবাই সন্তান। জন্ম লাগুনে কে বা দিয়েছে রাম নাম, কে বা দিয়েছে রাম নাম। কোনটি খানায় থাকেন আল্লাহ, থাকেন ভগবান। কথাটা বললেন দেখেছেন গোসাই বাবাজি? আমরা আল্লাহ বলি, ভগবান বলি, গড বলি, কিন্তু ভালো করে ভেবে দেখবেন আল্লাহ গড ভগবান ওপরে নয়, মানুষের ভিতরে লুকিয়ে আছে যে বস্তুটা, সেটাই আল্লাহ, সেটাই গড, সেটাই ভগবান। বেদের যুগ থেকে তাই আমাদের শিক্ষা দিলেন, চোখটা বন্ধ করে তুমি তোমার মাঝখানে মনন চিন্তন করো, তবেই তুমি জানতে পারবে তুমি কে। নিমাই চাঁদ তাই 500 বছর আগে দুটো বাহু তুলে শিখিয়ে দিয়ে গেলেন, এই পৃথিবীতে তোমরা এসেছো উপর থেকে, অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্ম থেকে এসেছো। লক্ষ্য করে দেখুন, আমরা যদি সৃষ্টিতত্ত্ব মাহাত্ম্য অনুযায়ী যাই সেখানে আমরা এটাই পাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে আমরা দেবতা পাই। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবার নাম আদি নিরঞ্জন নিরাকার। তাহলে নিরাকার থেকে যদি তিনটে দেবতার জন্ম হয়, ভাবুন, ব্রহ্মা চতুর্মুখে সেই নিরাকার কৃষ্ণকে ডেকেছিল। কৃষ্ণ মানে কি? চেতনা। কৃষ্ণ মানে চেতনা। সেই নিরাকারটা তোমারও মধ্যে বিদ্যমান। তাহলে তুমিই হলে সর্বেশ্বরবা। তাই এখানে দাঁড়িয়ে তোমার কাজ হবে তুমি তোমার নিজেকে চিনে নাও। আমার নিমাই চাঁদ তাই দুটো বাহু তুলে বারবার বললেন, চোখ বন্ধ করে যতই তুমি গাইবে কৃষ্ণ নাম, তোমার ভিতরে আস্তে আস্তে ভরে উঠবে চৈতন্যের প্রমাণ। অনর্গল তাই সবাই মিলে যদি আমরা কৃষ্ণ নাম গাইতে পারি, সেই যে নিরাকার পূর্ণ ব্রহ্ম তোমার ভিতরে আত্মারূপে প্রকাশ, এই কৃষ্ণ
অর্থাৎ তোমার ভিতরে পূর্ণ ব্রহ্মত্বের প্রকাশ, ওটা আস্তে আস্তে জেগে উঠবে, বৃহতের প্রকাশ পায়। আর এই বৃহৎ যখন প্রকাশ পায় তবেই কিন্তু সমাজ কল্যাণ হয়। পা দুটো জড়িয়ে ধরে বলবো, যতক্ষণ না মানুষের বৃহৎ মন তৈরি হয় সে কোনোদিন সমাজ কল্যাণের কাজে লাগতে পারে না। বিষ্ণু যেমন সবাইকে সমান চোখে দেখে, বৈষ্ণব হতে গেলে প্রথম সোপান হলো মানুষের তোমার মনটা তৈরি করে মানুষের সেবা করা। আজকের আমার বাবা মায়েরা এখানে উপস্থিত হয়েছেন, আমি অনুরোধ করব, মঠ মন্দিরে যাওয়া লাগে না, নিরামিষ খেতে লাগে না, আপনি যদি নিজের মাঝে একটু খবর নেন তাহলে পেয়ে যাবেন। সময় হয়ে যাচ্ছে, আমি ছোট এইটুকু আপনাদের সিদ্ধান্ত দেব। এখানে যারা যারা বসেছেন আমি অনুরোধ করব, এতদিন যেভাবে আপনারা ভগবান ভগবান খুঁজেছেন আমি খুঁজে দেখিয়ে দিয়ে যাব ভগবান বস্তুটা কেমন করে পাওয়া যায়। এটা আজকের দিনের কথা নয়। আমার ভোলানাথ তথা বেদের বৈদিক মুনি ঋষিরা বললেন, চোখ বন্ধ করে এমনি করে যদি সাধন ভজন করো তাহলে দেখবে তুমি খুঁজে পাবে তোমার সেই পরম ব্রহ্মের সন্তান। কীরকম? যারা যারা এখানে বসে আছেন একটু অনুরোধ করব, আপনারা তো ঠাকুর ঘর বানিয়েছেন, মন্দির বানিয়েছেন, তাই তো? অনেকে ঠাকুর ঘর করেছেন, মন্দির বানিয়েছেন। আমি বলবো মায়েরা, ওই ঠাকুর ঘরে গিয়ে 2 মিনিট হোক 5 মিনিট হোক আমার কথাটা একটু ভেবে দেখুন তো, আর এবার মানার চেষ্টা করে দেখুন তো। ঠাকুর ঘরে ঢোকার পরে আপনি দেখুন তো, ওইখানে বসে আপনি যে ঠাকুরের দিকে তাকাচ্ছেন, ঠাকুর আপনাকে বলে দিচ্ছে কি, ঠাকুরটা আমি নই, তুমি চোখটা বন্ধ করো, তোমার ঠাকুরকে তুমি খুঁজে পাবে। কি বলুন? ঠাকুর ঘরে যখন আমরা যাই দেখবেন আস্তে আস্তে আমরা প্রণাম করি, যেই প্রণামটা করছি দেখুন চোখ বন্ধ হয়ে গেল। চোখ বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে এটা কি সিদ্ধান্ত দিচ্ছে যে তোমার মন্দিরটাই হলো তোমার শ্রেষ্ঠ মন্দির। এ মন্দির মন্দির নয়, এটা বাহ্যাচরণ, এটা প্রাইমারি স্টেপ। তোমার দেহ মন্দিরটাই হলো শ্রেষ্ঠ মন্দির। তুমি যাকে ভগবান বলে খুঁজছো সেইটা তোমার ভিতরে লুকিয়ে আছে। তাই আজকের হরিবাসরে দাঁড়িয়ে বলবো, পা দুটো জড়িয়ে ধরে অনুনয় বিনয় করবো, এই কথাটা আমি আপনাদের শেষ মুহূর্তে বলে যাই। যারা ভগবান ভগবান বলে খুঁজছেন, চোখটা বন্ধ করে আপনার ঠাকুর মন্দিরে 5টা মিনিট করে দেখুন তো। বাড়িতে যখন থাকবেন, আমি প্রত্যেকটা হরিবাসরে এই কথাটা বলি, বাড়িতে যখন থাকবেন আস্তে আস্তে আডুম হয়ে বসবেন। এই আডুম হয়ে বসার পর এইবার আস্তে আস্তে আপনি কি করবেন, দুটো হাঁটুর উপরে এমনি করে হাত দুটো লাগিয়ে দেবেন। এটাকে বলা হয় মুদ্রা, জ্ঞান মুদ্রা। যে যত মানুষ মুদ্রা করে, প্রাণায়াম করে, যোগাসন করে, তার ভিতরে আস্তে আস্তে রোগগুলো নিরাময় হয়, তার ভিতরে আস্তে আস্তে চেতনা তৈরি হয়। বেদের যুগের মানুষরা এই যোগ ব্যায়াম প্রাণায়ামের মাধ্যম দিয়ে তারা দেহটাকে সুস্থ রাখত। একটা মানুষ যদি প্যারালিসিস হয়, লক্ষ্য করে দেখবেন কোনো ওষুধ নেই, কিছুদিন খাওয়ার পরে একটু ভালো হতে পারে, কিন্তু বেশি দিন লাস্টিং করে না। এই জন্য লক্ষ্য করে দেখবেন তার জন্যে কি করা হয়, ফিজিওথেরাপিস্ট এনে ফিজিওথেরাপি করা হয়, দেহটাকে ম্যাসেজ করা হয়, ব্যায়াম করানো হয়। ভালো করে বলছি, ভালো করে মন দিয়ে শুনে দেখবেন। বাড়িতে যখন বসবেন আসন পাতার পরে এইবার আস্তে আস্তে দুটো হাত দুটো এমনি করে বসিয়ে দিন। কোথায়? আপনার দুটো হাঁটুর উপরে। বসার পরে এইবার চোখটা বন্ধ করুন। এই চোখটা বন্ধ করে আপনার এই দ্বিদল পদ্ম ভালো করে ভেবে দেখুন, 2 ভ্রুর মাঝখানে দ্বিদল পদ্ম আছে। প্রথমে অনেকে দ্বিদল পদ্মে যেতে পারে না। এখানে যারা ভাবের জগতের মানুষ আছেন, যারা প্রতিদিন ধ্যান করেন, যারা আর্ট অফ লিভিংয়ের মানুষ আছেন, ভেবে দেখবেন আপনারা যখন বসেন, বসার পরে প্রথমে কিন্তু আপনি দ্বিদল পদ্মে নিয়ে যেতে পারেন না। অনেকে যেতে পারেন না, অনেকে যেতে পারেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে বলবো যাওয়া সম্ভব হয় না। তাই প্রথমে আপনি চোখ বন্ধ করে দৃষ্টিটা নাকের ডগার উপরে ফেলে দিন। ফেলে দেওয়ার পরে এইবার বসে বসে সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম ওং শব্দটা জপ করুন। আমি প্রথমে উঠেই আমি আপনাদেরকে বলে এসেছি যে মানুষের ভিতরে চেতনাটা তৈরি করার জন্য কিন্তু এই হরিনাম কি রতন, আমরা যে কি রতন সেটাকে জানার জন্যে আমাদের এই প্রসেস। বেদের যুগের মানুষ বললেন চোখটা বন্ধ করে যেই নাকের ডগায় ফেলে তুমি নাদ ব্রহ্ম সাউন্ড ওম, পরবর্তীকালে সেটা আমার নিমাই চাঁদ, পরবর্তীকালে আমার যারা মহামানব তারা মডিফাই করে একটা করে শব্দ, কেউ বললেন কৃষ্ণ বলো, কেউ বললেন রাম বলো, কেউ বললেন হরি বলে, কেউ বলে আল্লাহ বলো, কেউ বলে গড বলো।
এমনি করে তুমি যখন মনন চিন্তন করবে, আস্তে আস্তে কিছুদিন পরে দেখবে তোমার ভিতরে একটা ফিলিংস তৈরি হচ্ছে। সমাজ গুছানোর আগে, সংসার গুছানোর আগে, রাষ্ট্র গুছানোর আগে নিজের দেহযন্ত্রটাকে গুছাতে হয়। একটা দেশ রক্ষা করতে গেলে, একটা সমাজ রক্ষা করতে গেলে যেমন একটা ভালো মানুষ প্রয়োজন, ওই ভালো মানুষটার প্রথম প্রয়োজন তার নিজের দেহযন্ত্রটাকে আগে সাজানো, নতুবা সে কোনোদিনও দেহযন্ত্র সাজাতে পারে না, সমাজটাকে সাজাতে পারে না। দেহযন্ত্রটা কিভাবে সাজাতে হয় লক্ষ্য করে দেখবেন। এই নাকের ডগাতে ফেললেন, এইবার কৃষ্ণ রাম ও নারায়ণ বা ওম শব্দটা বারবার জপ করুন। অনেক জায়গা দেখবেন যারা ভাবের মানুষ আছেন, এখানে লক্ষ্য করে দেখুন, যখন ওই কৃষ্ণ নামের মধ্যে তারা ডুবে যায়, আস্তে আস্তে তাদের মধ্যে একটা শিহরণ জেগে যায়। কি হয় না বাবা, কি মায়েরা? আপনি মন্দিরে বসে বা আপনার গৃহ মন্দিরে বসে আপনি আপনার নিজে রিসার্চ করুন, দেখবেন কিছুদিন পরে দেখবেন একটা ফিলিংস আসছে। ফিলিংসটা কি? কৃষ্ণ, রাম, নারায়ণ, এই শব্দগুলো বলার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিতরে একটা শিহরণ জাগছে। এই যত শিহরণ জাগবে ততই জানবেন আপনার একটার পর একটা চক্র ভেদ করে ওই উপরের দিকে চলে যায়। হ্যাঁ বাবা, যত আপনি কৃষ্ণ নাম করবেন, নাদ ব্রহ্মধ্বনি করবেন, তত আপনার ঊর্ধ্বমুখী হবে। একটা কাঁচা কথা বলে যাই, মিলিয়ে নেবেন। এখানে যারা সংসারী মানুষ, সংসার পেতেছেন, বুঝেছেন, যারা সংসারী মানুষ নয় তাদের হয়তো এটা বোধগম্যে আসেনি, ক্ষমা করবেন। তবুও বলবো, যারা ছোট বাচ্চা তারা বুঝ আসবে না। লক্ষ্য করে দেখবেন, স্বামী স্ত্রীর মিলন যখন হয় তখন আমাদের ব্রহ্মতালু থেকে আমাদের কিন্তু ওই রজবীর্যটা ক্ষরণ হয়ে নিম্নমুখী হয়, তা থেকে জন্ম নেয় একটা সন্তান। আর যারা জ্ঞানের জগতের মানুষ তারা ওই রজবীর্যটাকে, অর্থাৎ তাদের ভিতরের শিহরণটাকে ঊর্ধ্বমুখী করে তোলে। এই ঊর্ধ্বমুখী করে তুলে যখন একটার পর একটা চক্র ভেদ করে নিয়ে এই ব্রহ্মতালুতে নিয়ে আসে, এইখানে জন্ম হয় মহামানবের, এইখানে জন্ম হয় মহাসন্তানের। লক্ষ্য করে দেখুন, আজকে আপনাদের চরণে নিবেদন, চোখটা বন্ধ করবেন, আস্তে আস্তে কৃষ্ণ নামের মধ্যে ডুবে যান। নামের মধ্যে যখনই ডুবে যাবেন, সাউন্ড এনার্জির মধ্যে ডুবে যাবেন, শিহরণটা আস্তে আস্তে দেখবেন ঊর্ধ্বমুখী হচ্ছে। প্রথমেই দেখবেন মূলাধার থেকে একটা সুরের ঝংকার আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়, আর সেটা আস্তে আস্তে চলে আসে স্বাধিষ্ঠানে। এই যে আমাদের ষটচক্রের মধ্যে শ্রেষ্ঠ চক্র হলো কোথায়? আজ্ঞা চক্র। এই ষটচক্রের মধ্যে প্রথম চক্র হলো মূলাধার, পায়খানার আড়াই অঙ্গুলি উপরে মূলাধার, যেখানে প্রস্রাব করি স্বাধিষ্ঠান, যেখানে আমরা নাভি কমল আমরা খুঁজে পাই, এটার নাম হলো মণিপুর, যেখানে বক্ষস্থলের নাম হলো অনাহত, যেখানে কণ্ঠস্থলের নাম হলো বিশুদ্ধ, আর যেখানে দুই ভুর মাঝখানে ওর নাম হলো আজ্ঞা চক্র। কোনো একটা মানুষের ভিতরে তখনই ওই সাউন্ড এনার্জি দিতে দিতে যখন ওই মূলাধার থেকে স্বাধিষ্ঠানে চলে আসে, সেই মানুষটা তখন প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে ব্রহ্ম জ্ঞানের জ্ঞানী হতে থাকে। কিরকম? কোন নারী যদি সাধনা করে তবে সে দেখে এই পৃথিবীতে পুরুষ মানে কামের বস্তু নয়, সে হলো বাবা। আর পুরুষ যদি সাধনা করে তখন তার মধ্যে এসে যায় প্রতি নারী হলো মা, প্রতি মাই প্রতিমা। এই জন্য দেখবেন যারা সাধক মার্গে পৌঁছেছেন, যারা ভাবের জগতে গেছেন, পুণ্যত্বের জগতে যাচ্ছেন, দেখবেন লক্ষ্য করে আস্তে আস্তে আমাদের ভিতরে যেদিন স্বাধিষ্ঠানে সেই চেতনা শক্তি আসে, সেদিন আস্তে আস্তে কামটা বশীভূত হয়ে যায়। এই কাম বশীভূত হয়ে গেলে তার ভিতরে আস্তে আস্তে মাতৃত্ব জ্ঞান এসে যায়, ব্রহ্মত্ব জ্ঞান একটু একটু আসে। ওখান থেকে যেদিন আসে নাভি কমলে, দেখবেন শিহরণটা আস্তে আস্তে যেদিন নাভি কমলে চলে আসে, সেদিন মনে হয় এই পৃথিবীতে আলাদা কোনো মানুষ নয়, নয় হিন্দু, নয় মুসলমান, নয় খ্রিস্টান, নয় ধনী, নয় গরিব, আমরা একই নারীর সম্পর্কের মানুষ, একই নারীর অংশজাত। যে কারণে ভালো করে ভেবে দেখবেন, বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে ওই আমেরিকার দিকে তাকিয়ে চিৎকার করে বলেছিল, হে আমেরিকার ভাই ও বোনেরা। এ কথাটা কেন বলেছিল? কোনোদিন আপনারা ভেবে দেখেছেন?
এমন একজন মহামানব কেন চিৎকার করে বলেছিল যে হে আমেরিকার ভাই বোনেরা, এটা দিয়ে এটাই শেখায়, এই যে নাভি কমল যেদিন তার ওই সুরের ঝংকার ঝংকৃত হয়, সেদিন দেখতে পায় এই পৃথিবীতে সবাই আমার ভাই বোন। হ্যাঁ বাবা, এই জন্য বিবেকানন্দ সেইখানে দাঁড়িয়ে বলেছিল এই আমেরিকার আমার ভাই বোনেরা। তাহলে দেখেছেন তখন আর কোনো আলাদা ভাই থাকে না, হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, ধনী নয়, গরিব নয়, উঁচু নয়, নিচু নয়, এক জাতি এক প্রাণ হয়ে যায়। ওইখান থেকে ঝংকার দিতে দিতে যদি কোনোদিন আস্তে আস্তে চলে আসে এই অনাহতে বক্ষস্থলে, সেদিন দেখবেন আস্তে আস্তে যাকে পাবে তাকে জড়িয়ে ধরে বলবে এসো আমরা সবাই এক হয়ে সেই পরমানন্দের প্রতীক হই। হিংসা ভুলে যায়, ভেদাভেদ ভুলে যায়, চৈতন্য জ্ঞানের জ্ঞানী হয়ে সবাইকে আপন করে নেয়। তাই তো নিমাই চাঁদ এই দেশে তার সুরের ঝংকারটা নিয়ে এসেছিল বলে তার কাছে কোনো ভেদাভেদ ছিল না। নবাব হুসেন সহ চাঁদ কাজী নবাব দর্জি তাকেও জড়িয়ে ধরে বলেছিল বলো কি বলবো, হরি বল হরি বল, বলো হরি বল, বলো হরি বল, বলো হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই মনে রাখবেন সেদিন নিমাই চাঁদের এই হৃদয় মন্দিরে সেই চৈতন্যের শিহরণ জেগেছিল বলে তাই হৃদয় মন্দিরে যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরেছে। এটা দিয়ে শিখিয়ে দিল তোমার হৃদয় মন্দিরটা আগে গড়ো, তবেই তুমি সমাজটাকে রক্ষা করতে পারবে। আজকে ভালো করে ভেবে দেখবেন নামে সমাজে যারা মাথা হয়ে আছে সমাজটাকে ব্যথা দেয়া ছাড়া আর কিছু করে না। চৈতন্য মহাপ্রভু বললেন এইবার যেদিন তোমার ভিতরে সেই শিহরণ জেগে কণ্ঠমূলে আসবে সেদিন দেখবে এই কণ্ঠ দিয়ে সদা সর্বদা সত্য কথা উচ্চারণ হবে, সমাজ গঠনের কথা উচ্চারণ হবে, সমাজ কল্যাণমূলক কাজের জন্য উচ্চারণ হবে। আজকের নামে আমরা হরিনাম করে বেড়াইব, আমাদের ভিতরে সেই শিহরণ আমাদের নিজের চৈতন্যটাকে জাগাতে পারিনি, আমরা শুধু মুখে বুলিয়ে ওড়াই। রাগ করবেন না, ভেবে দেখবেন তথাকথিত আজকে দিনে আমরা কীর্তনিয়ারা নামে আমরা বুলিয়ে ওড়াই, কাজের জায়গা কেউ নেই। আছি কি ভেবে দেখবেন যে কথাটা আমরা এখনই বলি পরক্ষণে আমরা সে কাজের কাজই নই। হরিবাসরে দাঁড়িয়ে দেখবেন অনেক কীর্তনিয়ারা বলছে অমা ও বাবা আছে, অমা ও বাবা এ জগতে কেউ কারো নয়, ধন সম্পদ বিষয় বৈভব সব ফেলে রেখে চলে যেতে হবে। কি বলে না, মানুষকে এমন নস্টালজিক করে তুললো তাতে করে বোঝা গেল আহারে এই কীর্তনিয়ার মতো লোক হয় না গো। দেখেছো? হ্যাঁ গো মা, সংসারে কি হবে, ধন সম্পদ প্রতিপত্তি মান ঐশ্বর্য। এইবার গান ছেড়ে যখন 2000 টাকা কম দেবেন ওর ওই 4 ইঞ্চি জিভটা দেখবেন 10 ইঞ্চি বেরিয়ে যায়। কি আজকের সমাজে লক্ষ্য করে দেখবেন আমরা নামে কীর্তন করি, নামে হরিনাম করি, নিজের ভিতরটাকে আমরা রাঙাইনি, আমরা মানুষকে রাঙাবো কি করে? এই হরিবাসরে দাঁড়িয়ে আমি কথাগুলো বলি বলে অনেকের অনেক কষ্ট হয়। আজকের ভালো করে ভেবে দেখবেন চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে হরিনাম দিয়েছিল সমাজ গঠনের জন্য, আর আজকের আমরা হরিনাম করি সমাজ ধ্বংস করার জন্য। একটা হরিবাসরে যদি 60,000 টাকার দল আসে, লোক দেখেছেন বিলবিল করে আসছে। সকালবেলা কোথায় ছিলে তোমরা?
সকালবেলা যে ছেলেটা কীর্তন করেছে জানেন, কীর্তন শুনেছেন? আমার আগে যে ছেলেটা গেয়েছে, কোথায় ছিলেন তখন? ঘরে শুনেছেন না? ও কাছের ছেলে, ও তো মনে হয় 1000 টাকা নিয়েছে বা 10,000 টাকা নিয়েছে। বলো মা, আমরা কারা ভাই? চিনতে গেলে মাথা খারাপ। আমি এতক্ষণ কেন বকর বকর করে এলাম? সমাজ গঠন করার আগে নিজের সমাজটাকে গঠন করো। এই 4 ঘন্টা বকর বকর করার আমার একটাই অর্থ, এই পৃথিবীটাকে যারা ধরে রাখবে, সমাজটাকে যারা ধরে রাখবে, তাদের নিজেদের চরিত্রের ঠিক নেই। নিজেদের চরিত্র বদলাতে পারেনি, সমাজের চরিত্র বদলাবে কি করে? একটা কীর্তনিয়া 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ, এটা কিসের কীর্তন? 3 ঘন্টায় যেটুকু বলে শোনাবে আছে, বলুন আপনারা জানেন না? তত্ত্বগুলো আপনারা শেখেননি? ও রামায়ণ মহাভারতের গল্প ছাড়ার বাইরে কিছু যাবে কি? কোনো একটা 60,000 টাকার কীর্তনিয়া বলুক। আমি ওই দিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে বলছি, তোমরা তো কীর্তনিয়া হয়েছো, তোমরা নিজেদের যন্ত্রটা ঠিক করেছো তো? হাততালি নয়, ভেতরে তালি দিয়ে জানাও, তা না হলে ওরা আসছে আপনাদের পকেট খালি করবে বলে। একটা কীর্তনিয়ায় 1 লাখ টাকা নিয়ে যাবে, ভালো করে ভেবে দেখবেন সেই 1 লাখ টাকায় আপনাদের সমাজটাকে কিভাবে সুস্থ করছে বলুন তো? আপনি এখান থেকে যেটা শুনে হাততালি দিচ্ছেন, ওটা বাস্তবে গিয়ে রূপ দিতে পারবেন তো? রাগ করবেন না ভক্তমণ্ডলী, আজকের দিনে আমরা যারা জ্ঞান দিয়ে বেড়াচ্ছি, আমাদের নিজের ভেতরটা আমরা রাঙাইনি। 4 ঘন্টা আমি এই যে বকর বকর করলাম, আমার একটাই উদ্দেশ্য, যদি সমাজ গঠন করতে চাও, সংসারটাকে সুস্থ রাখতে চাও, দেশ রাষ্ট্র সুস্থ রাখতে চাও, তবে নিমাই চাঁদ বললেন আগে তোমার নিজের যন্ত্রের খবর নাও। তুমি তো বিষ্ণুর বাচ্চা বিষ্ণু, তাহলে বিষ্ণু হলো সবাইকে সমান চোখে দেখে, তুমি কোন মানুষকে চোখে দেখছো?